রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার পরে কিন্তু এক ধরনের বিপর্যয় কিন্তু এসেছিল। আমরা লক্ষ্য করেছি সেই স্কুলটিতে এবং বহু হতাহতের ঘটনা ঘটেছিল এবং প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটেছে এবং সেই প্রাণহানির পর এক ধরনের চিকিৎসার একমাত্র জায়গা হয়ে উঠেছিল জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং সেই হাসপাতালেই কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি একের পর এক অনেকেই কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন, আবার অনেকেই সুস্থ হয়েছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মূলত গতকাল রাতে কিন্তু সাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিক্ষার্থী মারা গেছেন এবং রবিবার রাত 1:45টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তার মৃত্যুবরণ হয় এবং এছাড়া সেই প্রতিষ্ঠানটিরও কিন্তু একজন অফিস সহায়ক যিনি রয়েছেন, অফিস সহকারী, তিনিও কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুর বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের যিনি আবাসিক সার্জন রয়েছেন ডক্টর শাওন বিন রহমান, তিনি কিন্তু আসলে নিশ্চিত করেছেন। মূলত আয়ানের ক্রিটিক্যাল যে অবস্থা ছিল এবং শরীরের 40% পুড়ে গিয়েছিল এবং আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেছে সেই শিশুটি। এবং যদি বলা যায় গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস বাকি হাসপাতালে রোগীদের দেখতে এসেছেন এবং এছাড়া চিকিৎসকদের সঙ্গে যারা দেশের বাইরে থেকে এসেছেন, চীন, সিঙ্গাপুর এবং ভারত, এই 3 দেশের বিদেশি যে চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দেখা করেছেন, কথা বলেছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে এবং ধন্যবাদ জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তাদের প্রশংসা করছেন তাদের এই সহযোগিতার জন্য, এমনটি কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। এবং সাহিল ফারাবি আয়ানের চাচা মুস্তফা কামাল সামি জানান, আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূলত ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীতে তিনি পড়ালেখা করতেন এবং তার বাবার নাম ছিল মোহাম্মদ আলী মাসুদ। পরিবার নিয়ে মিরপুরের মধ্যেই মূলত মণিপুরি এলাকা যেটি রয়েছে সেই এলাকাতেই থাকতেন তারা এবং গতকাল রাতের আরও একজন এই শিশু মৃত্যুর পর এক ধরনের যদি বলা যায় পরিবার তাদের অপেক্ষা করছে এবং পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে এবং তারা কিন্তু আজ নিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে। এবং মূলত একের পর এক যদি বলা যায় যে কয়জন এখন পর্যন্ত কিন্তু আরও 3 জন আমাদের কাছে যে তথ্য রয়েছে সিসিইউতে ক্রিটিক্যাল অবস্থানে রয়েছেন, আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থানে রয়েছেন এবং তারাও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে যেমনটি দেখছিলাম গেল কদিন ধরে কিন্তু আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী, পুলিশের টহল টিম অবস্থান করছিল, তবে আজকে নিরাপত্তা যদি বলা যায় এতটা নিয়ে অনেকটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে বার্ন ইনস্টিটিউটের যে পরিবেশ সেটিকে। তবে আমরা যেটি দেখছিলাম মূলত হাসপাতালের ভেতরে আসলে প্রবেশের ক্ষেত্রে এক ধরনের সীমাবদ্ধতা রয়েছে, কারা প্রবেশ করবে সেটিও কিন্তু তারা যাচাই বাছাই করে তারা ভেতরে প্রবেশ করছে। তবে চিকিৎসার ক্ষেত্রে যেটি বলা যায় যে মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষেত্রে এখন পর্যন্ত যদি এই চিকিৎসায় হাসপাতালে আশ্রয় নেয়, বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু আশ্রয় নিয়েছে এবং গতকাল রাতের এই মৃত্যুর পর কিন্তু আসলে নতুন করে আরও একটি যুগ হওয়ার কারণে এই ইনস্টিটিউটটিতে মোট 18 জন কিন্তু মৃত্যুবরণ করেছেন, 3 জন আর যাদের মধ্যে এখনও 3 জন ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে রয়েছে। দর্শক, এই ছিল বার্ন ইনস্টিটিউটের থেকে সরাসরি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।